হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ঘুরতে যাবো মেঘনা সি বিচ, মাতাব্বরহাট। তো আমরা গাড়ি খুঁজতেছি, গাড়ি পাইতেছি না, এখন দাঁড়ায় আছি। গরিবের ফ্লাইট করে আসলে পরে ফ্লাইট করে উঠে সাগর টান দিছে, আমরা চলে যাচ্ছি এখন নদীর পাড়ে। কমলনগর উপজেলা মাতাব্বরহাট মেঘনা সি বিচ। আমরা 4 বন্ধু যাইতেছি। আমরা কথা বলতে বলতে প্রায় চলে আসছি বাড়ি থেকে, প্রায় আপনার উপজেলার সামনে পর্যন্ত চলে আসছি। এই সামনে আমাদের এটাই উপজেলা, কমলনগর উপজেলা। এটা উপজেলাটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে বাইরে থেকে। আজকের ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা আকাশ, মানে আজকে আকাশটা পুরো মেঘলা। উপজেলার সামনে আসার পরে দেখতেছি আমাদের দুই ব্রাদার দুজন বাইরে যেছে, ওরা আপনার আলেকজান্ডার মেঘনা সি বিচ, আর আমরা দেখতেছি মাতাব্বরহাট মেঘনা সি বিচ। ওরা যাবো একটু দূরে, আমরা তো একটু কাছে। আমরা গ্রামে থাকলেও আমার জানা মতো আমাদের বাড়ির পাশে সব কিছুই আছে, আপনার থানা, উপজেলা, কলেজ, ফায়ার সার্ভিস। যেমন কি উপজেলায় একটু পরে একটু এদিকে গেছে, একটু সামনে গেলে ফায়ার সার্ভিস, এরপর একটু সামনে গেলে কলেজ, এর সামনে একটু সামনে গেলে আপনার থানা। সব কিছু আমাদের পাশাপাশি। এবং কি আমরা কথা বলতে বলতে প্রায় আপনার হাজিরাট বাজার কাছাকাছি চলে আসছি। হাজিরাট বাজার আগের মোড় এটা, আর মোড়ের এখানে সাইলেন্ট কেয়ার স্কুল। আর আমাদের এদিকে মনে করেন না যে তুলনামূলকভাবে স্কুল মাদ্রাসা অনেক বেশি। যেমন কি আপনার লরেন্স থেকে আপনার হাজিরাট আসতে আপনার এই অনেকগুলো স্কুল এবং কি মাদ্রাসা পড়ে। অবশেষে আমরা কথা বলতে বলতে প্রায় চলে আসছি হাজিরাট বাজারে। এবং কি হাজিরাট বাজারে এসে দেখি আজকে তুলনামূলকভাবে জাম কম আছে। আর হাজিরাট বাজারে এসে দেখি যে আমাদের এখানে হয়ে গেছে কাবরি ডাইন। সব কারণ হতেছে কাচ্চি ডাইন, কিন্তু আমাদের এখানে হয়েছে কাবরি ডাইন। এবং কি হাজিরাট বাজার থেকে সোজা গেলে আপনার আলেকজান্ডার, আর এদিকে ডাইনে ঢুকলে হচ্ছে আপনার মাতাব্বরহাট মেঘনা সি বিচ যাওয়ার জন্য এখানে যে রাস্তাটা। এবং কি সামনে হচ্ছে আমাদের হাজিরাট বাজারের মাছ বাজার, যেখানে হচ্ছে আপনার বড় বড় মাছ পাওয়া যায় হাজিরাট বাজারে। এবং কি মজুদ থেকে মাছগুলো এখানে বিক্রি করা হয়। আর হাতের আমাদের পাশের বাম হাতের এখানে হচ্ছে আপনার হাজিরাট গুদাম হাজিরাট খাদ্য গুদাম আর কি। আর আমরা এখান দিয়ে চলে যেতেছি এখন আপনার মেঘনা সি বিচ দেখার জন্য। মাতাব্বরহাট লাস্ট এরিয়া, এবং কি এদিকে আর কোনো রাস্তা নাই মাতাব্বরহাট লাতে। এই রাস্তা দিয়ে গেলে লাস্ট এরিয়া বলতে আপনার মাতাব্বরহাটে পরে, মানে মাতাব্বরহাটে আপনার বাজার লাস্ট, এদিকে আর কোনো বাজার নাই, নদী আর কি। মেঘনা সি বিচ আপনার মেঘনা বিচ। আমাদের টোটাল খরচ হয়েছে 80 টাকা। আমাদের এখান থেকে আসতে জন প্রতি 20 টাকা করে গাড়ি ভাড়া একজনের। আমাদের হাজিরা থেকে এদিকে 10 টাকা, আর আমাদের হেদিক থেকে হাজির ভাড়াতে 10 টাকা জন প্রতি। মোট টোটাল আমার জন প্রতি 20 টাকা করে গাড়ি ভাড়া গেছে। এবং কি আমরা 4 জনের 80 টাকা দিয়ে গাড়ি ভাড়া আসতেছি। আর আমাদের এটাই হচ্ছে আপনার মাতাব্বরহাটের লাস্ট বাজার, এরপর কোনো বাজার নাই। সামনে এটা পার হলে আমাদের সামনে হচ্ছে আপনার মাতাব্বরহাট মেঘনা বিচ সি বিচ। আর ফার্স্ট এই যে একটা মসজিদ আছে, এটাই লাস্ট মসজিদ, এদিকে আর কোনো মসজিদ নাই। আর পাশে যে এরিয়াটা দেখতেছেন এখানে হচ্ছে আপনার ব্লকগুলো বানায়, যেগুলো দিয়ে নদীকে বাঁধ দেওয়া হয় বা নদী বাঁধে যেগুলো দিয়ে, ওগুলো ব্লকগুলো তৈরি করা হয় এখানে। আর আমরা কথা বলতে বলতে প্রায় চলে যাচ্ছে আপনার মেঘনা সি বিচ মাতাব্বরহাট। এদিকে আসছে আজকে তেমন কোনো মানুষ নাই, আজকে অনেক মানুষ কম আসছে এখানে। আর সময় আসলে এখানে প্রায় মানুষের জন্য হাঁটাই যায় না, অনেক মানুষ। আর আসে একটা জিনিস দেখলাম যে এখানে মানুষে মাছ ধরতেছে। দেখেন এদিকে এরা কি করতেছে, সবাই এখানে ভিডিও করতেছে, টিকটক ভিডিও, সব টিকটকার। আর আমরা টোটালি 4 জন আসছিলাম এখানে, আমাদের ফার্স্ট থেকে একজন হারাই গেছে, আর আমরা 3 জন আছি টোটালি। ও মনে হয় ওখানে বসে বসে মোবাইল টিপতেছে বা কথা বলতেছে মোবাইলে, ও পিছনে পড়ে গেছে। আর আমরা সামনের দিকে আগাইতে আছি, আর ওইদিকে দেখেন ওরা এখানে ভিডিও করতেছে মেয়েরা। আর আজকে এদিকে নদীর পাড়ে এসে দেখি যে সবাই মাছ ধরতেছে অনেকে। আর আজকের নদীর পাড়ে যে অসাধারণ ভিউ, যেটা দেখার মতোই। আপনার আকাশটা অনেক মেঘলা, আর যে বাতাসের সাথে মানুষে উড়ে চলে যাবে। একটা নিউজ শুনলাম যে যারা 50 কেজির নিচে আছে তারা বাতাসের সাথে উড়ে চলে যাবে। এই নিউজটা সত্যি নাকি সবাই কমেন্টে জানান তো একটু। আমরা নদী পাড়ে আসতে না আসতে ওদের ভিডিও এবং ফটো তোলার জন্য ওরা পাগল হয়ে গেছে, ওরা ছবি এবং কি ভিডিও করতেছে। আর আমার বন্ধু তো ক্যাপ চাংলাস নিয়ে ও প্রস্তুতি নিয়ে আসছে, ও আজকে ভিডিও ছবি তুলতেছে, আর আমি ভিডিও করতেছি। ওকে বলতে তুই এই ভিডিওগুলো দিয়ে সিনেমেটিক ভিডিও বানাতে পারবি। তো ওরা ছবি তুলতেছে, একজনের ছবি একজনের তুলে দিতেছে, এবং কি ওর ছবি তোলার পরে মনে হয় আরেকজনের ছবি তুলবে। এখন ওর ছবি তোলা মনে শেষ, ও ছবি তুলতেছে, মানে একজনের ছবি তোলার পরে আরেকজনের ছবি তুলতেছে, একজনের ছবি একজনের তুলতেছে। আমি ওদেরকে বলতেছি তোদের কি ছবি তোলা এখন শেষ হয় নাই? তো ছবি তুললে আর চল। ওদের ছবি তোলা শেষ করার পরে ওদেরকে নিয়ে হাঁটতেছি, আর সামনের দিকে আগাইতে থাকি। এরপরে সামনের দিকে আগাইতে আসি, হাঁটতে আসি। কিন্তু আজকে বলতেছে মানুষ তুলনামূলকভাবে অনেক কম, বা মানুষ নাই আজকে বলতে গেলে অনেক কম। আর এখানে দেখেন সব ব্লক তৈরি করা হয়, এখান থেকে মানে জাহাজ করে নেওয়া নেয় এখান থেকে আরেকদিকে নিয়ে বাঁধে আর কি আপনার।
এখানে দেখেন একটা 4B পাইছি। আমার বন্ধু বলতেছে 2টা ছবি তুলে দিতে, তো এখানে দাঁড়ায় 2টা ছবি তুলছে 4Bর সাথে। দেখেন চাপড়ি রাইটার 4B কি অবস্থা করে রাখছে দেখেন, পুরা কি মোটিফাই করছে, পুরো চাপড়ি চাপড়ি দেখা যাচ্ছে। ও বলতেছে 2টা ছবি তুলে দিত, ও আমাকে বলতেছে ছবি তুললাম, আমি তো ভিডিও করতেছি, ও পোস্ট দিতে বসে আছে, ও মনে হচ্ছে ওর ছবি তুলতেছি, ও তো জানো না ও যে ভিডিও করতেছি আমি। আমরা এখানে আসার পর অনেকক্ষণ ছিলাম এবং কি ভিডিও করছি এবং কি আপনার ফটো তুলছি। আমি অনেকগুলো সিনেম্যাটিক ভিডিও করছি। আজকে যে আবহাওয়াটা পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। আজকে সে বাজার মানে অন্য একটা বাজে ফিল পাইতেছি ভাই। আজকের আবহাওয়াটা অনেক ভালো, এটা বলার মতো না। আমরা আজকে মাত্র প্রায় এখানে ওখানে বাতাসের কারণে কথা বলতে পারতেছি না, এত বাতাস যে বাতাসের একটা সাউন্ড আসতেছে। তারপর আপনাদের একটু ক্লিপ দিলাম যে ওখানে আবহাওয়াটা কিন্তু দেখেন, আমার শার্টগুলো পুরো উঠতেছে, মানে ওখানে দাঁড়াতে পারতেছি না, এত বাতাস, মানে অনেক বাতাস, তুলনামূলকভাবে অনেক বেশি বাতাস ছিল। আর আমরা অনেকগুলো ভিডিও ছবি তুলছি, আমি অনেকগুলো সিনেমেটিক ভিডিও করছি। তো এখন আমরা কিছু খাইতে হবে, আমরা আসছি পর্যন্ত কিছু খাই নাই। আমার সাথে আরও আমরা 4জন ছিলাম, 2জন আমাদেরকে রেখে প্রায় চলে গেছে মনে হয়। ওরা ওই 2জনকে খুঁজে পাইতেছি না, ওরা কই, ওদেরকে খুঁজতে আমরা মানে খুঁজতেছি চারিদিকে, ওদেরকে দেখতেছি না। এখন আমরা সামনে দিয়ে আগাইতে আসি, দিয়ে ওর সামনে আছে কিনা দেখি। আর এখানে দেখেন সবাই মানে খাইতেছে বসে বসে নদীর পাড়ে। আমরা ওদেরকে খুঁজতেছি, ওরা কই, ওরা কি আমাদেরকে রেখে কিছু খাইতেছে নাকি, ওদের খুঁজে পাইতেছি। সামনে আছে দোকান, এবং দেখতেছি ওদেরকে ওরা কি আছে কিনা, যে সামনে দিয়ে আগা দিচ্ছে ওদেরকে দেখতেছি না। তারপর হেঁটে যেতেছে, ওরা এখানেও নাই, সারাদিন দেখতেছি কিন্তু এখানে পাইতেছি না। ওরা কি আমাদের রেখে চলে গেছে নাকি, সবাই দেখতে থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমরা ওদেরকে খুঁজে পাইতেছি না। এখন সামনে মনে হয় ওদেরকে দেখা যাচ্ছে, ওরা এখানে বসে আছে জালমুড়ির দোকানে, এখানে আমরা বসে আছে, ওদেরকে খুঁজে পাইতেছি মনে হয়। এই যে দেখতেছি এই 2 ভাই, একজনে বসে বসে মোবাইল টিপতেছে, আরেকজন কথা বলতেছে। ও হচ্ছে আমার ফুফাতো ভাই, লাল টি শার্ট আলা যে টিক মার্ক আলার নিকে যে এই যেটা লোগোটা, ও হচ্ছে আমার ফুফাতো ভাই। ও মানে মেয়ে নিয়ে অনেক ব্যস্ত, ও মেয়ে নিয়ে এত ব্যস্ত যে ও নদী ফেরে ঘুরতে আসে, ও এখানে কথা বলতেছে। ও মানে আমার সাথে একটা ছবি বা একটা কয়েকটা ভিডিও করে না, ও এত ব্যস্ত যে শুধু কথাই বলতে আছে, ও খুঁজে পাইতেছে না। ও আমাদেরকে রেখে একলা কথা বলতেছে, একলা ইয়ে করতেছে, ওকে আমরা খুঁজে পাচ্ছি না। ও একলা থাকে সবসময়, এত কথা বলতেছে মোবাইলে, দেখেন দেখাতেছি, এমন দেখাতেছে না, মোবাইলে হাতে নিয়ে রাখছে, মানে বাপ ধরে যে আমি ভিডিও করতেছি। এখন বলতেছি যে জালমুড়ি অর্ডার দে, কিন্তু ওর অর্ডার বলতেছে আমাকে অর্ডার দিতাম। পরে জালমুড়ি অর্ডার দিয়েছি, এখন বসে আছে জালমুড়ির জন্য। আর জালমুড়ি আসবো, সেদিকে দাঁড়া দেখো যে একটা ছবি তুলি, ওরা ইয়ে করতেছে, দিতেছে সবাই। আর আমাকে ছবি তোলার মতো দিতে এটা আছে, রিমোটটা নাই আপাতত যে ছবি তুলবো, এই জন্য ভিডিও করতেছি। আর আজকে নদীর পাড়ে এসে অনেক মজা হলো, অনেকক্ষণ ঘুরলাম, অনেকক্ষণ ভিডিও করলাম, আবার কি কয়েকটা ছবি তুললাম, অনেক মজা হয়েছে। আর আজকে আবহাওয়াটা আমার ভালো লাগছে, যে অনেক বাতাস, এরপর আপনার আকাশটা মেঘলা, অনেক ভালো লাগছে আজকে, বলার মতো না যেটা। অনেকক্ষণ তো ছিলাম, এখন চলে যাবো বাড়ির দিকে। আপনার প্রায় 2-3 ঘন্টা ছিলাম এখানে। আমরা এখন বাড়ির দিয়ে রওনা দিব। এরা এখন ঝালমুড়ি অর্ডার দিচ্ছি, ঝালমুড়িটা খেয়ে আমরা চলে যাবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।